নন্দিনী চৌধুরী প্রজেক্ট অফিসে বসে তার পূর্ব জীবনে ফ্ল্যাশব্যাকে চলে গেছে, ভাবছে। সে অফিস থেকে ফিরছে, বাস থেকে নামবে, তার বাচ্চা দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে, কোলে করে একজন, তারই পরিবারের একজন কোলে করে দাঁড়িয়ে থাকতো। নামার সাথে সাথে বাচ্চা ঝাঁপিয়ে পড়ছে কোলে। তখন ভালো করে মা বলতেও পারে না, সে মার গায়ে লেপ্টে পড়ে থাকতো, দুটো হাত দিয়ে গলাটা জড়িয়ে মায়ের গয়ের গন্ধ শুকছে। অতটা সময় মার থেকে আলাদা তো, খুব কষ্ট বাচ্চার। একটু একটু করতে 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 সেইখানে কিছুদিন জব করলো সে। প্রাইভেট কোম্পানি, তারা যেমন হয় তেমনই, খুব সামান্য মাইনে। সেই মাইনেতে বাচ্চার দুধ, বাচ্চার খরচ সে চালাতে পারে না, হিমশিম খায়। বাইরে বেরোলে তার একটি ব্লাউজ লাগে, একটা শাড়ি লাগে, একটা শাড়ি, একটা ব্লাউজ, একটা সায়া, সেটাকেই সে ধুয়ে টুয়ে সেটাতেই সে সারা সপ্তাহে চলে। আজকে যখন নন্দিনী চৌধুরী তার ওয়ার্ড্রোব দেখে, ওয়ার্ড্রোব ভর্তি তার জামা কাপড় গয়না গাটি, সে আবার চলে যায় সেই দিনে, যেদিন তাকে ধার করে বিশেষ কোনো অনুষ্ঠানে কারো কাছ থেকে একটা শাড়ি চেয়ে পরে যেতে হয়েছে। আজকে কারোর কোনো যদি দেখে কোনো কষ্ট, তাহলে সে জামা কাপড়ের কষ্ট সে চট করে তার থেকে একটা বার করে তাকে দিয়ে দেয়। নন্দিনী চৌধুরী জীবনের ওঠা পড়া সব কিছুই, লোকে বলে যে ভাগ্য, ভাগ্য তো অবশ্যই আছে, ভাগ্যকে জয় করতেও পারা যায়। সেটা আমরা নন্দিনীকে দেখেই শিখবো আস্তে আস্তে, সঙ্গে থাকুন। এরকম কাজ করতে 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 নন্দিনী চৌধুরীর একজনের সাথে আলাপ হয়, কর্মক্ষেত্রেই আলাপ হয়। কর্মসূত্রেই তারা একসাথে অনেকদিন কাজ করছে। কাজ করতে করতে তার কাছ থেকে প্রস্তাব আসে বিবাহের। নন্দিনী একদম রেডি না যে সে আবার সংসার করবে, বিয়ে করবে, ঘর করবে, কিন্তু আবারও ডেস্টিনেশন আমরা বলি যে আমাদের যেখানে যার আছে সে সেখানে তাকে যেতেই হবে। সে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আবার একটা নতুন জীবন, আবার তার পার্সোনাল লাইফ, একটা তার প্রফেশনাল লাইফ, দুটোকে সে ব্যালেন্স করতে গিয়ে আবার সে হাঁপিয়ে পড়ে, আবার সে হারিয়ে যেতে থাকে। তার যে সুন্দর সত্তা, সে আকাশ দেখতে ভালোবাসে, গান শুনতে ভালোবাসে, সে বেড়াতে ভালোবাসে, সে বন্ধু বান্ধবদের সাথে ছোট্ট কিটি পার্টি করতে ভালোবাসে, সব সব তার চলে গেল। সে তার বাচ্চা মানুষ করা, তার অফিস এর কাজ, এতেই তার জীবনের অনেকটা সময় কেটে গেল। তার সংসারে সে কি মর্যাদা পেয়েছে সবকিছু? না, সংসার কাউকে মর্যাদা দেয় না, নন্দিনীকেও দেয়নি। তবে নন্দিনী তো ভেঙে পড়ার মেয়ে না, নন্দিনী একটা শক্ত সামর্থ্য, ভীষণ মানসিকভাবে স্টেবল একজন মানুষ। সে কি অত সহজে হার মানবে? হার মানার মেয়ে নয় সে। সে আজকের যুগের নারী। সে পুরুষের সমকক্ষ কখনো হয়ে উঠতে চায়নি, তার কোনো ইচ্ছেও নেই সমকক্ষ হওয়ার বা পুরুষ হওয়ারও ইচ্ছে নেই। সে নারী হয়েই ভীষণ খুশি। তার মান সম্মান সামাজিক মর্যাদা সে সব সব কিছু আদায় করে নিতে জানে। সে কখনো মাথা নিচু করতে জানে না, মাথা নিচু করবে না। সে মাথা নিচু তখনই সে করেছে যখন তার কিছু ফল্ট থেকেছে। নন্দিনীর গল্প বলতে গেলে সে বিশাল বিশাল গল্প হয়ে যাবে, তো যতটা সম্ভব নন্দিনীকে আমি সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরছি। আজকে যখন নন্দিনীকে আমি দেখি, আমি খুব অবাক হয়ে যাই। প্রচন্ড কনফিডেন্ট একজন মহিলা, সফল,
সফলতার চূড়ান্তে থাকার সময় সে তার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে সে আবার একটা ছোট্ট সাধারণ লাইফ বেছে নিয়েছে। সে এখন গান শোনে, কবিতা বলে, সে নিজের মতো করে দিন কাটায়। আর তাকে অসম্মান করা, না, সেটা আর সম্ভব না। সে এখন নিজের মতো বাঁচতে শিখে গেছে। সে কারোর সাথে তর্ক বিতর্কে আর জড়ায় না। 50 বছর বয়স পূর্ণ হয়ে গেছে তার। রিক্সাওয়ালার সাথে 2 টাকা নিয়ে কখনো ঝগড়া করে না, বা ফেরতও চায় না। সবজিওয়ালা মাসির থেকে কখনো টাকা ফেরত চায় না, যদি যা বলে সেই টাকাতেই কেনে, কেননা সে জানে সে বাঁচতে শিখেছে। তার ইচ্ছে হলে সে তার মন মতো রান্না করে, মন মতো খায়, পাখিদের গান শোনে। তার এখন একটা খুব সুন্দর জীবন। তার ব্যর্থ জীবনের গল্প, তার কষ্টের জীবনের গল্প পাস্ট ইজ পাস্ট করে রেখে দিয়ে চলে এসছে। যেসব কোনো মানুষের সাথে যদি আমার এই গল্পের কোনো মিল খুঁজে পান, তাদেরকে আমি বলবো যে পাস্ট ইজ পাস্ট, পাস্টকে পেছনেই ফেলে চলে আসতে হবে, সামনে এগোতে হবে। কারোর জন্য বাঁচা না, শুধু নিজের জন্য বাঁচা। নন্দিনী যেমন নিজের জন্য শুধু বাঁচে, হ্যাঁ, কাউকে বাদ দিয়ে না, সবাইকে নিয়ে নিজের জন্য বাঁচা। নন্দিনীর থেকে শিখেছি আমি। এরকম নন্দিনীর সংসারে প্রচুর আছে, প্রচুর ছড়িয়ে আছে, তাদের প্রচুর গল্প আছে। নন্দিনী ভালো আছে, খুব খুব ভালো আছে, সুখে আছে। কাউকে সুখী করে সুখে না, নিজে সুখী হয়ে সবাইকে সুখী করা, এইভাবেই নন্দিনীরা ভালো থাকে। আপনিও নিজে সুখী হন, তারপরে সবাইকে সুখী করুন, দেখবেন ভালো থাকবেন। নন্দিনীর গল্প 2টো পর্বেই শেষ করলাম। আবার যদি কখনো নন্দিনীর কোনো কথা আমার কাছে আসে, তখন নিশ্চয়ই আবার আপনাদের সাথে নন্দিনীকে নিয়ে শেয়ার করব। ভালো থাকবেন। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো।